নজর রাখবো রেল পরিষেবার দিকে। তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সকাল থেকেই কিন্তু পরিষেবা স্বাভাবিক রয়েছে। দক্ষিণ পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা আপাতত স্বাভাবিক। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকে যে পরিষেবা কিছুটা স্লথ এবং তার সাথে পরিষেবা এখনো পর্যন্ত স্বাভাবিক থাকলেও বেশ কিছু ট্রেন কিন্তু দেরিতে চলছে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং সকাল থেকে যে পরিষেবা, সেই পরিষেবা স্বাভাবিক রেখেই চলছে এবং মেট্রো রেল পরিষেবা, সেই পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। এনআই কাজের জন্য বেশ কিছু ট্রেনকে কিন্তু বাতিল করা হয়েছে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং সেই পরিষেবা 27, 28 এবং 29 তারিখ নন ইন্টারলকিং কাজের জন্যই বাতিল করা হয়েছে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। আপাতত পরিষেবা স্বাভাবিক, এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ ইন্দ্রনীল। কথা বলছিলাম প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষের সঙ্গে। পাশাপাশি আমরা নজর রাখবো সড়ক পথের দিকে। সড়ক পথে সে অর্থে মিটিং মিছিলের কোনো খবর নেই, আপাতত স্বাভাবিক রয়েছে পরিষেবা। এবং তবে এমজি রোড কলুটুলা লেন সংলগ্ন অঞ্চলে কিছুটা প্রেসার রয়েছে। তবে এই মুহূর্তে মিটিং মিছিলের কোনো খবর আমরা পাচ্ছি না। কলকাতার সর্বোচ্চ আপাতত স্বাভাবিক, উল্লেখযোগ্য। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি ট্রাফিক সার্জেন্ট পি কে ঠাকুরের সঙ্গে। আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজ ট্রাফিক আপডেট কি থাকছে? নমস্কার, গুড মর্নিং। এখনো পর্যন্ত শহরে যান চলাচল স্বাভাবিক আছে। গত রাত থেকে বড় ধরনের দুর্ঘটনার কোনো খবর নেই, আর বড় ধরনের আজকে মিটিং মিছিলেও কোনো খবর নেই। তবু 11টা নাগাদ একটা জমায়েত আছে শহীদ মিনার ময়দানে, আর দুপুর 2টো নাগাদ একটা র্যালি আছে রাজা উড মসজিদ থেকে বেরোবে, বেরিয়ে ওরা ব্রাবন্ড ট্রাভেল করবে। আর তাছাড়া বড় ধরনের কোনো মিটিং মিছিল নেই। আর যদি কোনো সময় এরকম মিটিং মিছিল হঠাৎ করে কোনো কিছু হয়, তাহলে আমরা যাতে পথচলতি মানুষের যদি কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা করে দেবো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ট্রাফিক সার্জেন্ট পি কে ঠাকুরের সঙ্গে।